Fashala SDFC Bank ni Shakthar Mongoi blood donation camp songsa jakha manjaka tourism te for department ni Montri Susanta Chaudhary no khobai khobon adong rok এই কর্মসূচি আমরা শুরু করছি স্যারের হাত থেকে সুন্দর স্যারের হাত থেকে Abani agolokok tuma thumnai rokni biskango kok shaka tourism te for department ni Montri Susanta Chaudhary shakmajangai thiruma belai nangkokmani hne abani bagui jotono shakangai fai thirunani nango ইতিমধ্যে ভারতবর্ষে ওয়ান অফ দ্য লিডিং ব্যাংক হিসেবে আত্মপ্রকাশ করেছে সেই ব্যাংকের আগরতলা শাখা মানে আমি বলবো এটা প্রথম ব্রাঞ্চ আগরতলাতে মনে আছে এই শাখার উদ্যোগে আজকে রক্তদান শিবির শুধু ব্যবসা নয় ব্যবসার পাশাপাশি সামাজিক যে দায়বদ্ধতা সেই সামাজিক দায়বদ্ধতা স্বীকার করে এইচডিএফসি ব্যাংক আজকে এই রক্তদান শিবির আয়োজন করছে যারা এখানে উপস্থিত আছেন ব্যাংকের বিভিন্ন স্তরের আধিকারিকগণ বিভিন্ন স্তরের স্টাফ যারা রয়েছেন সবাইকে আমি আমার ব্যক্তিগত তরফ থেকে এবং সরকারের তরফ থেকে নমস্কার জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি এবং অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি যারা মিডিয়া বন্ধুরা রয়েছেন তাদেরকেও এখানে আমি স্বাগতম জানাচ্ছি আসলে রক্তদান এটা জীবনদান এবং স্বামীজি বলেছিলেন স্বামী বিবেকানন্দ যে সার্ভিস টু ম্যান ইজ সার্ভিস টু গড জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর আমরা ভগবানকে কেউ দেখি না কিন্তু একটা ফিলিংস একটা বিশ্বাস যে ভগবান আমার মধ্যেই আছেন বা আমাদের মধ্যেই আছেন যেটা স্বামীজি বলেছিলেন তাই মানুষকে যদি খুশি করা যায় মানুষকে যদি পূজা করা যায় আমি ভগবানকে পূজা করলাম ভগবানকে খুশি করলাম আর আজকের দিনে রক্তদান থেকে বড় মহৎ কাজ কোনো কিছু হতে পারে এবং যারা আমরা হিন্দু ধর্মে বিশেষ করে বিশ্বাস করি আমরা দানের মাধ্যমে বিভিন্ন শুভ কাজ আমরা শুভারম্ভ করি এটা বাড়িতে অন্নপ্রাশন হোক এটা বাবার শ্রাদ্ধানী অনুষ্ঠানই হোক গৃহপ্রবেশ অনুষ্ঠান হোক আজকালকার সরকারি বিভিন্ন অফিসে দপ্তরে বিভিন্ন অনুষ্ঠান রক্তদানের মাধ্যমে সেখানে করা হয় এই যে মহৎ দান তার কোনো বিকল্প নেই সায়েন্টিস্টরা এখন পর্যন্ত অনেক চেষ্টা করেছেন যে রক্তের বিকল্প কী করা যায় কিন্তু এখন পর্যন্ত বের হয়নি আপনার থেকে আমার থেকে আপনার এই পলিসিতেই আমরা মানুষকে সেবা দিতে পারি মানুষের জীবন বাঁচাতে পারি আর বিশেষ করে আমরা যারা পলিটিক্যাল লাইফে সামাজিক লাইফে রয়েছি বিভিন্ন সময় রাত্রিবেলা ফোন আসে 12টার সময় ওই সাবরুম থেকে হোয়াটসঅ্যাপ আসবে দাদা আমার মা জীবিতে ভর্তি হাসপাতালে ভর্তি রক্তের জন্য অপারেশন হচ্ছে তো আমরা অনেক সময় এই মুমূর্ষু রোগীটা সেটাকে বাঁচানোর জন্যে বিভিন্ন জায়গায় ফোনাফোনি করি যে একটা ব্লাড দিতে হবে অপারেশন আটকে আছে বা এই সমস্যা অনেক সময় আমরা দিতে পারি অনেক সময় দিতে পারি না কারণ বিভিন্ন সময় রেয়ার গ্রুপ যেগুলো থাকে সেই ব্লাডগুলো অনেক সময় কালেক্ট করা যায় কিন্তু যখন দিতে পারি মনে হয় যে একটা ভালো কাজ করেছি আর রক্তের দান এটা আমাদের মধ্যে অনেকেই যারা আছি আমরা অনেক কথা বলি কিন্তু ইন ট্রু সেন্স উই ডোন্ট প্র্যাকটিস যে অনেকের এখনো ধারণা আছে যে আমি কেন রক্ত দেব আমার যদি কোনো ক্ষতি হয় আসলে এটা ঠিক না যে কোনো 18 বছরের ঊর্ধ্বে সুস্থ সবল মানুষ আপ টু দ্য লেভেল অফ 60 or 65 ইয়ার্স অফ এজ রক্তদান করতে পারে তার যদি বিপি ঠিক থাকে তার যদি সুগার ঠিক থাকে এবং যারা আজকে নিশ্চয়ই ব্লাড ডোনেশনে যারা ব্লাড ডোনেট করবে এবং যারা ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিল থেকে যারা কালেকশনের জন্য এসছে তারা সেগুলোর প্যারামিটারগুলো ঠিকভাবে চেক করেই তার থেকে রক্ত নেবে তো আমি রক্ত দিয়ে শুধু আগে কি হতো আগে ডাইরেক্ট ট্রান্সফিউশন একজন থেকে আরেকজন আমি ইউনিট দিলাম এই রক্তটা সে বি পজিটিভ কোনো বি পজিটিভ রুগীকে দেওয়া গেল কিন্তু এখন আপনারা জানবেন আমাদের রাজ্যেও এগুলো শুরু হয়েছে 1 ইউনিট ব্লাড থেকে আমি ডাইরেক্ট দিচ্ছি পাশাপাশি প্লেটলেট দিচ্ছি পাশাপাশি
প্লাজমা দিচ্ছি, পাশাপাশি আরবিসি দিচ্ছি, পাশাপাশি ডাব্লিউবিসি দিচ্ছি। দ্যাট ইজ প্লাজমা দিয়ে আমি একটা রোগীকে বাঁচাতে পারছি, আমি ডাইরেক্ট ব্লাড দিয়ে যেটা নিচ্ছে সেটা দিয়ে বাঁচাতে পারছি, প্লেটলেট অনেক সময় ডাউন হয়, প্লেটলেট দিয়ে আমি দিতে পারছি, রেড ব্লাড সেল আরবিসি দিয়ে আমি বাঁচাতে পারছি, প্লাস হোয়াইট ব্লাড সেল ডাব্লিউবিসি দিয়ে আমি বাঁচাতে পারছি। তো 1 ইউনিট ব্লাড ইকুয়াল টু আই এম সেভিং 4 to 5 লাইফস। তো এই যে জিনিসটা, এটা হচ্ছে রক্তদানের বিউটি বা রক্তদানের মহত্ব। তো আজকে এই জিনিসটা আমরা যে কোনো জায়গায় রক্তদানের কোনো ইনভাইটেশন যদি আসে, আমাদের মুখ্যমন্ত্রীও যান, 10 ইউনিট ব্লাড তারপরও আমরা যাই, 15 ইউনিট ব্লাড তারপরও আমরা যাই, কারণ টু অ্যাওয়্যার পিপল যে রক্তদানের গুড সাইডগুলো কী কী, ব্যাড সাইড বলতে কিছু নেই, কিন্তু অনেকের মধ্যে একটা ভয় ভীতি কাজ করে যে আমি রক্ত দিলে যদি আমার কোনো ক্ষতি হয়। আসলে কোনো ক্ষতি নেই। এই রক্ত শরীরে যেটা যাবে এটা 2 মাস 3 মাসের মধ্যে আবার নর্মাল প্রসেসে সেটা তৈরি হয়ে যাবে। সেটা Raja khor aguleni simi omid ni kokthum chini khorang.